সংস্কার ছাড়া নির্বাচন ঘোষণা করলে তা জুলাই শহীদের সাথে বেইমানি করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আর দলের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার জানান, অন্তর্বর্তী সরকারের কিছু ভূমিকা রহস্যের সৃষ্টি করেছে। গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে রাজধানীতে গণ মিছিলের আগে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন শহীদুজ্জামান সাকিব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে গণমিছিল ও সমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামী। সকালে মহাখালীতে গণমিছিল করে ঢাকা মহানগর উত্তর জামাত। এতে অংশ নেন দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কার ছাড়া নির্বাচন ঘোষণা করলে তা শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। সংস্কার ছাড়া কোনো নির্বাচন আপনি ঘোষণা করলে জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা হবে। যেদিন স্বৈরাচারের পতনে আপনি বিদেশে ছিলেন, আপনার কোন রাস্তায় আপনার দেহের কোনো দাগ এদেশের মানুষ দূরবীন দিয়ে খুঁজে পাবে না। আপনার কোন ভাই বেরাদার সন্তানের রাজপথে জীবন দেয় নাই। আমাদের রক্তের ফিরিতে দাঁড়িয়ে, আমাদের লোকদের লাশের ছিঁড়ে আপনি ক্ষমতার বর্ষতে গিয়েছেন। আমরাই এনেছি, আমরাই আপনাকে ক্ষমতায় বসিয়েছি। এদিকে পল্টনে আরেকটি গণমিছিল করে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ শাখা। এতে অংশ নেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এখানে জামায়াত সেক্রেটারি বলেন, অন্তর্বর্তী সরকারের কিছু ভূমিকা রহস্যের সৃষ্টি করছে। মাঝে মাঝে সরকারের অভ্যন্তর থেকে বা জাতীয় রাজনীতি অথবা ফ্যাসিবাদ বিরোধী এক আন্দোলনে আমরা যখন একসাথে ছিলাম, তাদের কিছু কিছু কথা, কিছু কিছু কাজ, কিছু কিছু ভূমিকা অনেক রহস্য, অনেক সংশয় তৈরি করতেছে। কি বলেন, ঠিক কিনা? কোন চাপে, কোন দলের চাপে যেন সব দলকে উপেক্ষা করে কোন একটি দলের ইচ্ছাকে যেন প্রতিফলিত করা না হয়। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র্যালি করে ইসলামী ছাত্র শিবিরও। র্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়ে শাহবাগে শেষ হয়। শহীদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।